হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম সকালবেলা ঘুম থেকে উঠেই। তো দেখো এখন প্রায় 8:30 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ তো হয়েই গিয়েছিলাম, তারপরে এই ব্লগটা শুরু করলাম। আর এইদিকে দেখো মাছ কেটে নেওয়া হচ্ছে। এখানটায় পুকুর থেকে ধরে নিয়েছিল বেশ কিছু ফলই মাছ, সেগুলোই কেটে নেওয়া হচ্ছে। আর গাছ থেকে পেরে নিয়েছিল জাম, এই জামগুলোকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এবার চলো দেখা যাক যে রান্নাবান্না কি হচ্ছে, কারণ মেনুগুলো তো শেয়ার করতে হবে নাকি। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই কি কি রান্না শুরু হয়ে গেছে বা কি কি হবে আজকে মেনুতে। তো প্রথমেই দেখো এসে আমি দেখে নিচ্ছি এখানটায় মা মাছ ভাজা করছে আর বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ, আর গরম গরম চাউমিনও করে নিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো চাউমিনটা আমি নিয়ে নিলাম, নিয়ে অল্প করে শসা দিয়ে ব্রেকফাস্টে চাউমিনটা খেয়ে নিলাম। তারপর চলো এখানটায় মা এবার চলে গিয়েছিল স্নান করতে, আর আমাকে বললো যে সব কিছু একটু গুছিয়ে দিতে, যেহেতু মা জামাই ষষ্ঠীর ফোঁটা দিয়ে দেবে জামাইবাবুকে, তার জন্য। তো এখানটা দেখো আমি 6 রকম মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপর দইটাকেও গুছিয়ে দিলাম। আর মা এখানটায় ফল মিষ্টি সব আমাকে আগে থেকেই কিন্তু দিয়ে গিয়েছিল, যেগুলো বলেছিল আমাকে সুন্দর করে একটু গুছিয়ে দিতে। তো আমি এখানটায় দেখো সব ফলগুলো ধুয়ে দিয়েছিল, সেগুলোও সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর এখানটায় ছিল আম, সবেদা, আপেল, পেয়ারা, লেবু, গাছের থেকে পেরে নেওয়া জাম, শসা এবং বেশ কয়েকটা লিচু। তো দেখো এবার সব কিছুকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। মা এবার সব কিছুকে গুছিয়ে নিল, আর এবার এখানটায় ফোঁটা দিয়ে দিচ্ছে জামাইবাবুকে। তো দেখো এখানটায় প্রথমেই আরতি করে আশীর্বাদ করে দিয়েছে, দিয়ে এখানটায় ফল দিয়ে দিল, তারপরে দই মিষ্টি খাইয়ে দিয়ে একটু জল খাইয়ে দিল। দিয়ে আমাদের তো এইভাবেই হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠীর পর্ব। তো আপনাদের কি কি নিয়ম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানটায় সব কিছু করে নেওয়ার পরেই আবার চলে এসেছি রান্নার দিকে। তো এখানটায় প্রথমেই দেখো চাটনিটা করে নেওয়া হচ্ছে। তো চাটনির জন্য একটা আম এখানটা নিয়ে নিয়েছিলাম, সামান্য তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে চাটনিটা সামান্য নুন, হলুদ এবং চিনি দিয়ে একদম সিম্পল একটা চাটনি করে নিয়েছি। তারপর এখানটায় 5 রকম ভাজির জন্য প্রথমেই আলু এবং কলাটা ভেজে নেওয়া হয়েছে। তারপর এখানটা একটা গোটা ফলই মাছ ভেজে নেওয়া হচ্ছে, এইভাবে গোটাই দেওয়া হবে বলে। আর আগেই তো দেখিয়েছিলাম যে চেলা মাছ ভেজেছে, আর মা শাক ভাজা এবং ডালও করে নিয়েছিল। আর ভাতও মার হয়ে গিয়েছে, আর এখানটায় টুকটাক যা আছে এগুলো সব আমিই করে নিচ্ছিলাম। তো এখানটায় এই মাছটার ঝাল হবে, তার জন্য এই মাছটাও দেখো ভেজে নেওয়া হচ্ছে। তারপরে এখানটায় অল্প কিছু কাঁকড়াও ভেজে নেওয়া হচ্ছে। তারপরে মা এখানটায় একটা পাতুরি রেডি করে নিয়েছে, এই পাতুরিটাও হবে। আর এইদিকে আমার দেখো মাছের ঝালও হয়ে গিয়েছে, এবার আমি করে নেব কাঁকড়ার ঝাল। তো একদিকে মাছের ঝাল আর কাঁকড়ার ঝাল তো হচ্ছে, আর একদিকে দেখো আমাদের পাতুরিটাও হচ্ছে। আর এটা কিন্তু শোল মাছের পাতুরি হচ্ছে। তো দেখো এইদিকে তো রান্না হচ্ছে, আর আমার অবস্থা দেখো পুরো ঘেমে একদম যাই তাই অবস্থা হয়ে গিয়েছে। আর দেখে বুঝতেই পারছো কতটা গরম হচ্ছে। তো এখানটা দেখো মা মাংসটাও ম্যারিনেট করে রেডি করে দিয়েছে, আর বাকি সব রান্না তো কমপ্লিট। এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি, আলুটা তুলে নিয়েই ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরেই দিয়ে দিলাম চিকেনটা। এবারে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যা লাগবে সব কিন্তু মা পরিমাণ মতো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করেই দিয়েছিল, তাই এখানটা আলাদা করে আর কোনো মশলা আমি দেবো না, শুধু কষিয়ে ভালো করে জল দিয়ে এবং আলু দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন একদম হয়ে যাবে। সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কারণ আমি এদিকে রান্না করছিলাম, তো তার জন্য সরি। অন্য কোনো ভিডিওতে আবার সবটাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানটায় আমাদের আলু এবং জল দিয়ে ভালো করে চিকেনটাকে করে নিয়েছি, চিকেনও আমাদের রেডি, সব রান্না কমপ্লিট। এখানটা দেখো সব কিছুই দেখিয়ে দিলাম যা যা রান্না হয়েছে। আর এদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে, কিছু কিছু রেসিপির ক্লিপ আমার নেওয়াই হয়নি একদম, তো সেগুলোও সব এখানটায় দেখিয়ে নিলাম। এবারে সুন্দর করে চলো গুছিয়ে নেওয়ার পালা। তো এবার খাওয়ার থালিটা সুন্দর করে গুছিয়ে দেবো জামাইবাবুর জন্য এবং দিদির জন্যেও। তো দেখো তার জন্য প্রথমেই আমি চাটনি এবং পাঁপড় নিয়ে নিলাম একটা প্লেটে, এখানটা নিয়ে নিলাম মাছ, তারপর এখানটায় নিয়ে নিচ্ছি চিকেন। সব কিছুকে প্রথমে আমি বাটিতে আলাদা করে গুছিয়ে নেব, দেন সব কিছুকে একসাথে সাজিয়ে নেবো। আর এইদিকে দেখো শোল মাছের পাতুরিটাও হয়ে গেছে, কিন্তু শোল মাছের পাতুরিটা জামাইবাবু খাবে না, তাই জন্য আর দিইনি। এদিকে দেখো প্রথমেই ভাতটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর এখানটায় মাছ ভাজা, আলু ভাজা, কলা ভাজা, শাক ভাজা এবং আবারও মাছ ভাজা দিয়ে দিলাম। তো এখানটায় 5 রকমের ভাজি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ডাল, কাঁকড়ার ঝাল, মাছের ঝাল, চিকেন, সালাড, দই মিষ্টি এবং চাটনি পাঁপড়, আর দিয়ে দিয়েছি জল। তো দেখো সব কিছু তো একদম গুছানো হয়েই গিয়েছে।
আর অনেকেই ভাবছো যে জামাই ষষ্ঠী সবাই তো বেশি মাটনই দেয়, তোমরা কেন মাটন দিলে না। আমাদের জামাইবাবু কিন্তু মাটন খায় না, তার জন্য আজকে চিকেনই করা হয়েছিল, মাটন আর করা হয়নি। এদিকে দেখো দিদি আর জামাইবাবু তো খেতে বসেই গেছে। এবারে খুবই গরম লাগছিল তো চলে গেলাম স্নান করতে। দেখো স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এবারে খেয়ে নেওয়ার পালা। আমি খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। দেখো খেয়ে দিয়ে উঠেছি, উঠে এবারে দুটো লিচু নিয়ে বসে গিয়েছি খেতে। আর লিচুটা খেয়ে বেশ কিন্তু টকই লেগেছিলো, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো লিচুটা কিন্তু বেশ টক ছিল। তো তাও খেয়ে নিলাম, দুটো লিচু নিয়েছিলাম বলে। তারপরে লিচুটা খাওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা তো খেতেই হবে, এত কিছু খাওয়া হয়েছে, তার জন্য বানিয়ে নিয়েছিলাম জাম দিয়ে মকটেল। এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানটায় বিকেলবেলা একটু চলে এসেছিলাম আমাদের ফিশারির দিকে। তো এসে এখানটা দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে, আর সূর্যটাও জলের মধ্যে কত সুন্দর ভিজিবল হচ্ছিল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এরকম একটা পরিবেশ তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের দিনটা তোমরা কীভাবে কাটালে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো কীভাবে কাটালাম সেটা শেয়ারই করলাম। তো যাদের এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। আজকে এইটুকু, আবার দেখো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।